এবং এটা একটা ডেঞ্জারাস। এফবিআই বলছে তারা মানি লন্ডারিং এর প্রমাণ পেয়েছে যে উনি এটা করেছেন। দ্যাট ইজ ব্যাড নিউজ ফর সজীব ওয়াজেদ জয়। দিস টাইম আই থিঙ্ক আর রক্ষা নেই, রক্ষা পাওয়ার কোনো উপায় আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক যে অর্গানাইজেশন যারা সাধারণত ডিফেন্স কন্ট্রাক্টের এবার আন্তর্জাতিকভাবে ধরা খেতে যাচ্ছে দুর্নীতির দায়ে শেখ হাসিনার ছেলে জয় এবং পুরো শেখ পরিবার। তাদের বিরুদ্ধে $300 বিলিয়ন দুর্নীতির অভিযোগ প্রমাণ পাওয়া গিয়েছে এবং সেগুলো নাকি তদন্ত করা হচ্ছে বা আমেরিকার FBI, অর্থাৎ তারা আন্তর্জাতিকভাবে ধরা খাওয়ার পথে। দর্শক, আমরা জানি সজীব ওয়াজেদ জয় আমেরিকায় আছেন। যদি এইটা প্রমাণিত হয় এবং অতি শীঘ্রই সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আমেরিকা ব্যবস্থাও নেবে। এটা নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছেন এম রহমান মাসুম ভাই। আমরা তার আলোচনা শুনলে বিস্তারিত জানতে পারবো। আপনারা সবাই, আপনাদেরকে আমাদের এই স্পেশাল লাইভে আমন্ত্রণ জানাই। লিডিজ এন্ড জেন্টলম্যান, আগে লাইভটার যে নোটিফিকেশনটা যে কোন কারণে চলে গেছে, ইটস ওকে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভেরি স্পেশাল লাইভ, ভেরি ইম্পর্টেন্ট আলোচনা আজকে। Bad news for Awami League, bad news for Sheikh Hasina family. Another bad news, and it is one of the most bad news they have ever received or seen or found by anyone. This time, directly from the FBI, Federal Bureau of Investigation of the United States, means the Justice Department of the United States. Very bad news, ladies and gentlemen. Very, very bad news for Awami League, Sheikh Hasina dynasty, and Sajib Wajed Joy and Sheikh Hasina Putur, or আমি যদি বলি যে আপনার টিউলিপ সিদ্দিকী, so on. This time এটাকে কোনোভাবে আর আমি কিন্তু বারবার বলছিলাম এই কথাগুলা, যারা নিয়মিত দেখে থাকেন বারবার বলছি, দুর্নীতি করেছেন আপনি গ্লোবালি, there are some areas you will be caught eventually, and that's what exactly happened this time, ladies and gentlemen. যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI, they said they have the evidence. Sajib Wajed Joy laundered more than $300 million into different country over some span of time. And he says siphoned means a period of time, transfer something, particularly money, when it is illegally. That's the word they use it, and that's what exactly they use it. I mean, আপনাদেরকে বলি, excuse me. So this time, what does it mean? America চূড়ান্ত, আমি বলছিলাম আওয়ামী লীগকে বেশি বাড়াবাড়ি করবেন, যুক্তরাষ্ট্র entire country, they're watching you, and they don't like your activities. So as an India too. I mean, আপনারা যেগুলো যদি করতেন না, কারণ মনে রাখবেন এই FBI কে এটাকে প্রকাশ করা বা পাবলিশ করা বা আনসিল করা এই ইনফরমেশন গুলা, বিকজ ইটস আ সিক্রেট ডকুমেন্টস হুইচ ইজ ক্লাসিফাইড ডকুমেন্টস। সো যুক্তরাষ্ট্র সরকারের অনুমতি ছাড়া FBI এগুলা কখনোই করবে না। জাস্টিস ডিপার্টমেন্টের অনুমতির বাহিরে, মিনস হোয়াট, আইন মন্ত্রণালয় বা আইন মন্ত্রী অফ দ্য ইউনাইটেড স্টেটস ছাড়া, অনুমতি ছাড়া, এন্ড ইভেনচুয়ালি ইট ইজ, আই মিন দেখেন জ্যাক সুলিভান ফোন দিয়েছিলেন, এটার কি কোনো কানেকশন আপনারা খুঁজে পান? এটা হয়তো প্রেসিডেন্ট, সরি, অথবা ইন্টারিম গভর্নমেন্টের আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসকে উনি বলেছেন, বাট হি ডিডন্ট টেল দ্যাট বিকজ হি ক্যান নট, ইউ নেভার নাও। এবং এটা একটা ডেঞ্জারাস। FBI বলছে তারা মানি লন্ডারিং এর প্রমাণ পেয়েছে যে উনি এটা করেছেন। দ্যাট ইজ ব্যাড নিউজ ফর সজীব ওয়াজেদ জয়। দিস টাইম আই থিঙ্ক আর রক্ষা নেই, রক্ষা পাওয়ার কোনো উপায় আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক যে অর্গানাইজেশন যারা সাধারণত ডিফেন্স কন্ট্রাক্টের ইলিগাল ট্রানজাকশন গুলা বা কন্ট্রাক্ট গুলা তারা ওভারসি করে বা লুক আফটার করে থাকেন, পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়া, সাউথ আমেরিকা, all African continents. This is why this organization, and they work like in-depth analysis of defense contracts of those areas. So it's bad news for Sheikh Hasina and Sajib Wajed Joy. এবং এখন আর এটা থেকে মুক্তির কোনো উপায় আছে বলে অন্ততপক্ষে আমার কাছে মনে হচ্ছে না। এখন FBI যদি চার্জ ড্রপ করে, না আমরা চাই না থাকে, they cannot do that anymore because it's over for them. যতক্ষণ পর্যন্ত FBI বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কোম্পানির উপরে ইনভেস্টিগেশন করে এভিডেন্স নিয়ে তারা বসে থাকে, যতক্ষণ পর্যন্ত তাদের জাস্টিস ডিপার্টমেন্টের অনুমতি না পায়, ততক্ষণ পর্যন্ত এগুলো আনসিল করা হয় না বা এগুলোকে ডিক্লাসিফাই করা হয় না। ইটস এ ক্লাসিফাইড ডকুমেন্টস, কেউ এটা প্রকাশ করতে পারবে না। আপনারা জানেন এই ঘটনা নিয়ে কিন্তু
আপনার একটা মনে আছে যে শফিক রহমান সাহেবের যে মামলাটার যিনি এটা একজন FBI এজেন্টকে দিয়ে যিনি মানে অন্য একটা কেস যেটা উনি মানে ক্লাসিফাইড ডকুমেন্টস বের করে দিয়েছিলেন এটা এদেশে ফেডারেল ক্রাইম দ্যাটস ওয়াই হি ওয়েন্ট টু প্রিজন because you cannot do that even though the government wants to prosecute you but unless or until the government decide to publish those documents you cannot publish it if you do that as a federal crime and that's for he went to the jail ladies and gentlemen so this time serious consequence for Sajib Wajid Joy আমি আপনাকে বলতে পারি আমি আপনাদেরকে পড়ে শোনাই আমি আমেরিকান সিটিজেন I'm in politics over there as well and I watched that very closely I know this stuff when FBI involved and they said we have the evidence that's it done and dusted gone এখান থেকে আপনার উত্তরণের পথ এখন it's a matter right now how they would prosecute him for this money laundering or these transactions উনি কি বলছেন American FBI submitted evidence of Sheikh Hasina and Sajib Wajid Joy shifting 300 million from Bangladesh to the US via Cayman Island and Hong Kong. What did they do? Let me tell you what did they do. Because America, you have to declare the source of the money when you bring any money into the United States. I mean, more than $10,000. If you bring more than $10,000, you have to declare that I have money and I'm bringing it to the United States. You have to provide the evidence to the border security or the authority. Hey, I have this money and this is my money. I got it from there. That's the bottom line, right? Even though when you go out of the United States. So, উনি কি করেছেন তারা Cayman Island আপনারা জানেন the Cayman Island the owner of Cayman Island is the British government and আমাদের আনোয়ার চৌধুরী former British High Commissioner to Bangladesh আনোয়ার চৌধুরী from Bangladesh Babul from Sylhet উনি কিন্তু হাই কমিশনার ছিলেন এই যে 111 এর সময় আমরা যারা বলি এই উনি কিন্তু গভর্নর ছিলেন কিছুদিন আগে এই Cayman Islands মানে প্রথম বাংলাদেশী এই বিরল সম্মানের অধিকারী যদিও তারা called him out but I don't know why but এবং হংকং why because এই জায়গাগুলোতে মানি আনছেন এবং they don't have to declare the source of the money that's why প্রথমে তারা টাকাটা আনছেন এই জায়গাতে এনে এটাকে লিগ্যাল করেছেন হালাল করার পরে এখন বলছেন this is our money it was in Hong Kong and Cayman Island and আমরা এখান থেকে আনতেছি so absolutely fine and they provided the evidence look this come from Hong Kong this come from Cayman Island অর্থাৎ offshore banking মানে heaven যেটাকে tax haven যেটাকে বলে সুতরাং এখানে you don't have to declare the source of the money and the পৃথিবীতে যত দুর্নীতিবাজ আছে লুটপাটকারী আছে রাজনীতিবিদ আমলাত থেকে শুরু করে ব্যবসায়ী সবাই কিন্তু এই জায়গাগুলোতে টাকা রাখে ওই দেশগুলোকে তারা বেচে নেয় রাইট why because এখানে ডিক্লেয়ার করতে হয় না source of the money দুবাই তো এটা আছে বর্তমানে আমি যতটুকু জানি আপনারা দেখেন এইটা থেকে করেছেন এবং তারা কি করেছে এবং 24th of December তারা এবং FBI submitted evidence ladies and gentlemen যারা FBI কে জানেন and America কে জানেন it's not a joke it's a disaster bad news for Sheikh Hasina family and for entire dynasty that's it অতি বাড়াবাড়ির ফল কি হতে পারে শেখ হাসিনার অতি বাড়াবাড়ি যুক্তরাষ্ট্রের সাথে তার পরিণতিটা ডেকে আনছে আজকে আবারও ভারতে বসে মনে রাখবেন আমেরিকা সাপোর্ট দিস গভর্নমেন্ট they do support Yunus government and Bangladeshi government এবং এই গভর্নমেন্টের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন ভারত এবং আওয়ামী লীগ আপনি শান্তি থাকতে পারবেন এজন্য বলছিলাম যে শেখ হাসিনার পতনের মূল কারণ হলো আমার মতো একজন অ্যাডভাইজার আওয়ামী লীগে ছিল না আমার মতো একজন মানুষ আওয়ামী লীগের শেখ হাসিনার অ্যাডভাইজার ছিল না অথবা আওয়ামী লীগে ছিল না আমার মতো একজন নগণ্য মানুষও যদি আওয়ামী লীগে থাকতো শেখ হাসিনার এমন করুণ পরিণতি আজকে আমরা দেখতাম না ক্ষমতা থেকে চলে যেতে হতো কিন্তু পরিণতিটা এতটা কঠোর এবং ধ্বংসশীল স্তূপে আওয়ামী লীগ এবং তার পরিবার আপনার কখনো নিমজ্জিত হতো না কারণ শুধুমাত্র কিছু অ্যাডভাইস ফলো করলে ইউ ডিক্লেয়ার ওয়ার উইথ দ্য ইউনাইটেড স্টেটস হাউ নাইভ ইউ আর ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস কান্ট্রি হোয়াটসএভার আই মিন রাশিয়া পর্যন্ত দেখেন আপনি বসে আছে প্রেসিডেন্ট ট্রাম্প আসলেই শেষ করে দিয়ে তারা সম্পর্কটা তারা উন্নত করবে ইরান দ্য ডেসপারেটলি দ্য নিউ প্রেসিডেন্ট অফ দ্য ইরানিয়ান প্রেসিডেন্ট লুকিং ফর এ গুড রিলেশনশিপ দ্য ইউনাইটেড স্টেটস বিকজ তাদের ইনফ্লেশন এবং তাদের মুদ্রার মান আপনারা দেখেছেন কয়েকদিন আগে সব বাংলাদেশি পত্রিকায় আপনি দেখেন কিউবা আপনি দেখেন ভেনেজুয়েলা দে গেটিং পুরো ডে বাই ডে বিকজ অফ দ্য ইউএস স্যাংশন এন্ড ইউ প্লেইং উইথ দিস কান্ট্রি ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট কাইন্ড অফ কান্ট্রি ইজ দিস ইউ নো একজন ইলন মাস্ক মার্ক জুকারবার্গ or Warren Buffett সারা পৃথিবী কিনতে পারে এই দেশের সাথে আপনি তুলনা করেন এই দেশের সাথে খেলতে আসবেন আপনি কিসের ভিত্তিতে খেলতে আসেন আপনি প্রত্যেকটা জিনিসের র্যাঙ্কিং এ 1 মিলিয়ন% পিছনে আমেরিকা থেকে এই দেশের সাথে খেলতে চান আপনি
ক্যান ইউ ইমাজিন দ্যাট? এবং মহিলাটা কি করেছে, তার উগ্র আচরণের কারণে সে কোনই কাউকে পাত্তা দেয় নাই। সে মনে করেছে আমি ভারত আমার সাথে আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারবো। এবং কতটা নাইভ এবং চাইল্ডিশ পলিটিশিয়ান ছিল, যার কারণে শুধু বাংলাদেশকে বিপদে ফেলে নাই, দেশটাকে, তার আওয়ামী লীগকে, তার ডাইনেস্টিকে, তার পরিবার প্রথাকে সবকিছু ধ্বংস করে একদম তছতছ করে দিয়েছে। একজন বিকারাগ্রস্ত উগ্র মহিলার আচরণ কি হতে পারে? If you have wild-tempered or toxic woman in your family as a wife, you done, you fucked. Sorry for my language. You cannot bounce back because these are the cancer of your family. So, এই জন্য আমি বারবার বলছি যে if you see someone serious toxic in your family as a wife, if you can, get rid of her immediately. If you do not, because you got kids, you have to keep her, try to maintain or with the consultation or counseling, something like that. Because toxic individual, man or woman, are the most cancerous individuals or human being in anywhere on this planet, ladies and gentlemen. So that's the bottom line. You see this? এবং আজকে অনেক বড় বড় বক্তব্য দিয়েছেন, আমি আমেরিকাকে ভয় পাই না, এই করি না, সেই করি না। কোথাও যেতে পারছেন? দেখেন, আপনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কথা বলছি, যদি আমেরিকাকে চ্যালেঞ্জ না করতেন, অন্তত পক্ষে আজকে আপনি ইংল্যান্ডে থাকতে পারতেন, আজকে আমি আমেরিকা থাকতে পারতেন, আজকে আপনি দুইটা দেশ থেকে যে কোনো একটা দেশে আপনি অন্তত পক্ষে অ্যাসাইলাম ক্লেম করতে পারতেন, হয়তো ক্ষমতা থেকে চলে যেতেন আপনি। কিন্তু দেখেন, আপনি এই সুযোগটা তাকে আপনাকে দেয় নাই। আপনি কি মনে করেন শেখ হাসিনা পৃথিবীর কোথাও জায়গা পায় নাই? এটা কি ভারতের জন্য না, উনি মানুষ মেনেছে বাংলাদেশে এজন্য? নাও, বিকজ অফ দ্য ইউনাইটেড স্টেটস that told every country do not accept her, and no one has the dare to accept her, because if the United States, if they doesn't want, they do not want, or United States doesn't want, you can't, you're done. That's the bottom line. She doesn't have any idea about that, man. That's the problem. এলাই বলছে যে আওয়ামী লীগ কেন ধ্বংস হয়েছে? আমাদের মতো একজন মানুষ আওয়ামী লীগে ছিল না, যে ওভারসি করতে পারে হোয়াট ক্যান কাম। প্রত্যেকটা জিনিস আমরা এই সরকারের সম্বন্ধে বলতেছি। এগুলো যদি সরকার গুরুত্ব দেয়, দিচ্ছে তারা আমার দেওয়া প্রপোজ গুলা নেয় এই সরকার, কিন্তু দেখেন নাম দেয় না, ক্রেডিট দেয় না। এটা হচ্ছে কারণ যারা এখানে রাষ্ট্র পরিচালনায় আসতেন, নীতি নির্ধারক, খুব ছোট লোক প্রকৃতির কয়েকজন মানুষ আছেন, ভেরি ভেরি ছোট লোক। আমরা দেখেছি এরা আমাদের সোশ্যাল মিডিয়ার অনেক অ্যাক্টিভিস্ট আছেন, এরা সবসময় নিজেকে বড় মনে করে এবং এরা খুব জেলাস ফর আদার পিপল। লাইক ইফ দে সি ইউ আর বেটার দেন দ্যাম, দে ফিল ইউ আর দ্য থ্রেট টু দেম। সো এই ছোট মন মানসিকতা অনেকের আছে, যাদেরকে আপনারা গুরু মনে করেন। বাই দ্য ওয়ে, এটা বলে রাখা ভালো এবং খুব সত্য কথা বলছি আমি আজকে, which is, be a broad-minded individual. If you are qualified, no one can stop you. No one. যোগ্য ব্যক্তিদেরকে কেউ থামিয়ে রাখতে পারে না আজ অথবা কাল। কনস্পাইরেসির শিকার হয়ে কিছুদিন থেমে থাকতে পারে একটা জায়গাতে, তার গতিটা স্লো হতে পারে, বা স্লথ যেটাকে আমরা বলি বাংলাতে, হতে পারে, কিন্তু তাকে আটকে রাখার ক্ষমতা পৃথিবীর কারণে। টেক সাম নেমস, আই ডোন্ট ওয়ান্ট টু বি, বিকজ আমি বলি আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে আমার টেস্ট বাই every single person, individuals tested by me, and I can give you certificate about their character, personal character, trust me. And I was surprised. That's why আমি আপনারা যে বলেন অনেক সময় গলা ফাটিয়ে এই আমার ভাই, এই I know who are they and what they can do, because এটা আমি বিশ্বাস করেন আমার প্রত্যেকের উপরে একটা অ্যাসেসমেন্ট আছে, এবং এদের বিষয়ে এমন কিছু অ্যাসেসমেন্ট আছে আমি যদি বলি শুধু নিক্ষেপ করবেন আপনারা, বাদ দেন। তারা দেশের পক্ষে অনেক সময় কাজ করে, সুতরাং তাদেরকে আমি নষ্ট করার আমার ব্যক্তিগত কারণে আমি মনে করি যখন দেশের স্বার্থ হবে, মনে রাখবেন বারবার বলছি, আমি যদি দেখি যে আপনি আমার দুশ্মন, কিন্তু আপনার দেশের বৃহত্তর স্বার্থে you are very important, you are an important person, you are not my enemy, I'll let you go, because my national interest is way bigger than my personal interest, that's why. আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে বলি এই খবরটা ডেঞ্জারাস, It's over for Sheikh Hasina family and Sujib Wader Joy. Now, এখন কথা হলো এই ঘটনাটা কিভাবে American administration, particularly DOJ, যেটাকে আমরা বলি আমেরিকাতে, but Department of Justice, how they will pursue that, or if they are going for prosecute him for this money laundering, and if anything happens, there are some laws, then he is in trouble, absolutely. Not only in the United States, but also around the world, and in Bangladesh too. So, think about that. And when FBI involved in it, it means there is an interest of the United States. There is. So, what does it mean? He is in trouble right now. Absolutely trouble. এবং এই যে প্রতিষ্ঠানটা তারা বলছে FBI লন্ডন অফিসের মাধ্যমে they presented all the evidence. আমি আজকে আপনাদেরকে একটা বক্তব্য দিই, no one can stop me and you Allah, thank you so much. আমি আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ শব্দ বলি বা মানে বক্তব্য দিই, সেটা হলো যে
পৃথিবীর কোনো ধরনের টাকা পাচারকারী আমেরিকার আওতার বাইরে নয়। এটা আমি আজকে আপনাদেরকে বলে রাখি। Not only FBI, there are many organizations in the United States that oversee this stuff every single day. You have no idea how do they work and how do they operate. By আপনাদেরকে একটা শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটাকে আমরা বলি স্টেট ডিপার্টমেন্টের যত বিমান আছে আর গাড়ি আছে অনেক দেশেরই নাই, বিশ্বাস করেন। স্টেট ডিপার্টমেন্ট এদেশের যে ফরেন সেক্রেটারি বা আমরা ফরেন মিনিস্ট্রি বলি, অন্যান্য আমেরিকাতে আমরা ইংল্যান্ডে আমরা বলি ফরেন অফিস মিনস পররাষ্ট্র মন্ত্রণালয়, FCO বলে ইংল্যান্ডে, আর এখানে বলে স্টেট ডিপার্টমেন্ট। বিশ্বাস করেন এদেশের যত প্লেন আছে স্টেট ডিপার্টমেন্টের আর হেলিকপ্টার আছে অনেক দেশের এগুলো নাই, বড় বড় দেশের নাই, বড় বড় বিখ্যাত দেশের। বিশ্বাস করেন এতটা পাওয়ারফুল, this is how they operate their stuff. এবং this guy is in trouble right now. They said evidence. It's not the suspect or there's a suspicious activities. They provided evidence and well-documented evidence. Now, think about that. If it is not true, what could happen? How Sajib Joy could bounce back and go over the State Department or, DOJ, Department of Justice. Unar naam ekhane bolche, jodi proman korte na pare FBI, Sajib Joy would get minimum $1 billion compensation. Sue kore by suing. এবং বিশ্বাস করে এটা যদি মিথ্যা হতো বা মিথ্যা হয়, ইতিমধ্যে সজীব জয়ের বাসা ভেঙে ফেলতেছেন এদেশের অ্যাটর্নিরা, মানে যারা সু করেন থাকেন, পার্টিকুলারলি সিভিল লয়ার্স যারা আছেন, যারা সিভিল লসুট করেন, তারা আন্তর্জাতিক মানের লসুট অ্যাটর্নিজ যারা, উনি বসতেই পারবে না, কারণ দিস ইজ দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যান্ড অপরচুনিটি টু মেক মানি আউট অফ দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট। ট্রাস্ট মি, দ্যাটস হাউ ইট ইজ। বসতে পারবে না করে উনি এখন খালি অ্যাটর্নিদের ফোন আর অ্যাটর্নিদের চিঠি আর অ্যাটর্নিদের দরজার মধ্যে নক করা, এটা এদেশে নক করে না এভাবে। আমি একটা উদাহরণ দিলাম, মানে কারণ কি জানেন, কারণ এদেশে ধরেন আমি রাস্তাতে আমাকে পুলিশে ধরে নিয়ে গেছে কোনো কারণ ছাড়াই, যখনই অ্যাটর্নিরা জানবে আর কেউ ঘরে বসবে না, সবাই শুধু আমাকে চিঠি পাঠাবে আর ফোন দিবে, ভাই আপনাকে পুলিশে ধরছে আমরা শুনছি, তাড়াতাড়ি আসেন, এই করবো সেই করবো আপনার জন্য। কারণ কি, কারণ পুলিশকে সু করা মানে টাকাটা সরকারি টাকা, মানে অথবা সিটি কাউন্সিলের টাকাটা নিয়ে গেল একদম আইসা, কারণ সু তো কনফার্ম, যেহেতু আপনাকে মিথ্যা কোনো মানে there is no probable cause of crimes and they arrested you, and eventually if they found out you are not the right person or guilty person, so therefore at least 250,000 তো এখানে আপনার জন্য আছেই। এজন্য এদেশে কালোরা কি করে জানেন, কালো মানুষ যারা আছেন দেখবেন ওনাকে ইচ্ছাকৃত পুলিশের সাথে এমন কিছু ব্যবহার করে যেন পুলিশ তাকে গ্রেফতার করে। কেন গ্রেফতার করে? গ্রেফতার করলে তো পয়সা, এখানে তার আর কোন কাজ নাই, বাড়ি মালিক হয়ে গেল সাথে সাথে, কারণ অবৈধভাবে গ্রেফতার করা মানে হচ্ছে পয়সা। প্রবাবল কজ অফ ক্রাইমস, স্যার আপনি কাউকে গ্রেফতার করতে পারবেন না, আমি কিছুই করি নাই, গালিগালাজ করলে গ্রেফতার করা যায় না দেশে, নো ওয়ে, পুলিশকে গালিগালাজ করতে পারবেন, আপনি ইচ্ছা মতো গালিগালাজ করে চলে গেলেন, পুলিশ আপনাকে বাধ্য করবে এমন কিছু করার যেন তাকে সে আপনাকে গ্রেফতার করতে পারে, এর আগে গ্রেফতার করতেই পারবে না সে, কারণ এভরিথিং বিং রেকর্ডেড বাই ড্যাশ ক্যাম। সো দিস ইজ হাউ ইট ইজ। আমি একটা উদাহরণ দিলাম আপনাকে, কল্পনা করেন যে FBI দিস টাইম, আমি বলছি না শেখ হাসিনা, আপনাকে আমি 1-2 বছর ধরে বলতেছি প্লিজ এমপ্লয় মি অ্যাজ অ্যান অ্যাডভাইজার, আমাকে একজন উপদেষ্টা হিসাবে নেন। আমি প্রপোজ করেছিলাম কিভাবে শেখ হাসিনা বাংলাদেশের কুইন হিসাবে প্রত্যেকটা গড়ে গড়ে উনি থাকতে পারবেন, আমি কিন্তু বারবার বলছি, প্রতিদিন বলছি, আমি চলে আপনাকে যেতেই হবে, because you committed crimes against Bangladesh and Bangladeshis, you looted the country, the treasury, I mean you destroy our institutions, যেতে আপনাকে হবে। আমি শুধু বলছিলাম যে take me and employ me as an advisor so that you can mitigate the factors that would destroy your political career. You could be over there, you have to go, but you can still do politics in Bangladesh and stay as like a queen. You never listen to me. This government is not listening to me too, and they'll be in trouble as well. I can tell you that if the way they're moving forward, if they do not change the course of the path or the action, they are in trouble as well. I can see that, and I can tell you every single day this government is in trouble and will be in trouble for sure. আজকে যে এগুলা দেখেছেন, মনে রাখবেন অপরাধী যখন অপরাধ করে প্রথমেই অপরাধের মালিক যে জায়গাতে অপরাধ করে সেই জায়গাতে দেখে প্রথমেই তার অপরাধ করে পালিয়ে যাওয়ার বা পার পাওয়ার সম্ভাবনা কতটুকু। প্রত্যেকটা বিগ ক্রিমিনাল গ্যাং যারা আছে প্রথমেই তারা subscription this channel, subscribe this channel. Yes, thank you so much. And like I said, ladies and gentlemen, please subscribe and support this channel. Like I said, my discussion is unique. You're not going to find anywhere, whether you like or dislike, whether you think you regard me as an eligible person or not. It is unique. Even if it is rubbish, it's unique rubbish. I'm telling you today. So please subscribe and make this, or help this channel to grow forward or grow, right? So
দ্যাটস দ্য বটম লাইন। আমি এটা বলছি, আমি কারণ মনে রাখবেন আমি যে তথ্যগুলো আমি আলোচনা করি, আমি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে, পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে আমি আলোচনা করতে চাই, কারণ এগুলাই আমাদের বাংলাদেশের পলিটিক্যাল আপনার এই ইংলিশ শিক্ষার জন্য আসছি ভাই। You should. I'm not an expertise or like I'm not the master of English, but yes, I know English. That's the bottom line. Okay, we still may make mistake. But mone kori. So the bottom line is that, ladies and gentlemen, this entire family, the dynasty of Awami League Sheikh Hasina, is in deep trouble, and the appropriate word is called turmoil. I mean, সব দিক দিয়ে অন্ধকার গনিয়ে আসার যে বিপজ্জনক অবস্থা, এটাকে বলে টার্মোয়েল, and they are trapped right now. They cannot get out of this mess because, like I said, that if FBI, they do not have any evidence and they named him in this report, Sajib Wajid Joy can get $1 billion from the United States government by suing FBI, Federal Bureau of Investigation. They're dangerous. I know how do they work. যে কোন কারণে আমার সাথে তাদের একটা আসিল, বাট এনিওয়ে, এটা জানেন আমাদের কাছের মানুষ যারা আছেন তারা, আমি আপনাদেরকে এগুলো বলি না, আমরা বুঝছেন, বললে কষ্ট লাগবে, কষ্ট মনে করতে চাই না। এই স্বৈরাচাররা কি করেছে আমাদের জন্য, আমাদের কতটা ক্ষতি করেছে কল্পনা করতে পারবেন না, বুঝছেন। বাট এনিওয়ে, সো এবং আপনি যদি পড়েন বিস্তারিত, আমি এখানে দেখেন, এখানে কিন্তু ঘুরে ফিরে আবার টিউলিপ সিদ্দিকী, আজকে বলে রাখি, টিউলিপ সিদ্দিকী, the niece of Sheikh Hasina, daughter of Sheikh Rehana, she has to go. She will be gone eventually. Take a note. ন্যূনতম যদি সংশ্লিষ্টতা থাকে, উনি থাকতে পারবে না, ওনাকে চলে যেতেই হবে। এবং আমি মনে করি another, blunder or the substantial damage for Hasina family or dynasty is that if she has to go in the United Kingdom, there will be life-changing experience for entire family. এটা আমি বারবার আপনাদেরকে বলে রাখতেছি, উনি কোনোভাবেই, আমি সেদিন একটা পোস্ট দিয়েছিলাম, প্লিজ ড্র দ্য কনক্লুশনস, আই এম কামিং, থ্যাংক ইউ সো মাচ। 2 to 3 মিনিটস আমার আছে, আমি আপনাদেরকে বলি। আমি বলছিলাম যে ইংরেজিতে একটা শব্দ বলে আনটেনেবল, দি পজিশন দ্যাট ইউ ক্যান ডিফেন্ড ইয়োরসেলফ। অর্থাৎ আপনি একটা ক্রাইম করেছেন যে এটাকে আর কোনোভাবে ডিফেন্ড করার সুযোগই নাই, ইউ আর গিলটি, দ্যাটস দ্য বটম লাইন। দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড ফর হার। এবং ব্রিটেনে এটা কোনোভাবে তারা মানবে না। ব্রিটেনের অনেকজন মানুষ আছেন, ডেভিড বার্গম্যান, মনে আছে, ডক্টর কামাল হোসেনের জামাতা, আই ইন্টারভিউড হিম লং এগো। You know, this gentleman, he's watching that. He every day he's posting something about it. You know, আমাদের আছেন, আমার সবচেয়ে প্রিয় মানুষ টবি ক্যাডম্যান, যিনি বর্তমানে হচ্ছেন পরামর্শক বা কি বলে কনসালটেন্ট অফ দি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, উনি যে আছেন বর্তমানে বাংলাদেশের, উনিও আছেন। everyone is watching that. Everyone is watching, and that's not gonna go unchallenged or untouched or unjustified, and it's coming. So therefore, আমি এটাকে গতকালকে আমাকে একজন পাঠিয়েছেন, একজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, উনি একজন জার্নালিস্টও, উনি আমেরিকা বেসড, ইংরেজি বিষয়ে উনি লেখাপড়া করেন, দেখভাল করেন, উনি আমাকে পাঠিয়েছেন এটা, আমি দেখেছি এটা। আপনি দেখেন, এখানে যদি আপনি দেখেন এই গ্লোবাল, এখানে আছে পোল্যান্ড সাইন $2.6 billion deal to buy 150 South Korean K9 হেডওয়ার। সো এখানে সব ডিফেন্সের খবর প্রত্যেকটা জায়গাতে, এবং এখানে বলা হচ্ছে beside on October 1st, the 3-member of EU delegation led by Michael Craig, head of cooperation at the EU delegation to Bangladesh, met the SSC chairman Mohammed Mainuddin Abdullah and discussed the repatriation of London funds, the technical assistance to strengthen the relationship between the two organizations. Ladies and gentlemen, so you see that it's almost gone everywhere. So আমি চেষ্টা করব ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট কাউকে এখানে আনার জন্য, আমি সময় পাচ্ছি না, কারণ এদেরকে আনতে গেলে একটা প্রসেস আছে, এই সময়টা তো আমার নাই, যোগাযোগ করতে হয়, মেনটেন করতে হয় সবকিছু, কারণ একজন ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্ট, একজন কংগ্রেস মেম্বার, ইটস নট এ জোক, ইটস সিরিয়াস ম্যাটার, রাইট? সো একজন প্রফেশনাল প্রতিষ্ঠান ছাড়া এগুলো ডিল করা খুব টাফ। তারপরে সময় থাকলে এগুলো সম্ভব। আপনি যে আমি কেনিয়ান বদলুকে আনছিলাম, আপনি জানেন, উনি ওই যে সেদিন আনছিলাম যে যিনি আদানিকে নামিয়ে দিয়েছেন, কেনিয়ান বদল, তার হি ইজ হাইলি সিকিউরড গাই, হি ডাজন্ট গো এনিওয়্যার, বাট যে কোন কারণে আমি তাকে বাধ্য করেছি আসতে, তার এটা তার গুড গেস্টার, উনি এসেছেন, কারণ হি ইজ আন্ডার সিরিয়াস প্রোটেকশন বাই দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, বিকজ উনি বুঝেন তো আপনার আদানির মতো গ্রুপকে নামিয়ে নিয়েছে কেনিয়াতে, এবং এই ধরনের মানুষ উইসল ব্লোয়ার, এন্ড ইজ ইন এ সিরিয়াস ভেরি ফ্রাজাইল সিচুয়েশন এই ধরনের মানুষের। সো এবার আমি বলি, আই এম গোনা ফিনিশ রাইট নাও,
But this is the bad news, guys. Serious bad news for Sheikh Hasina's family. FBI involved in it. What does it mean? They're not going anywhere. They will ultimately prosecute Sojib Wajed Joy and anyone involved in it. অর্থাৎ যারা এখানে আছেন জড়িত তারা প্রত্যেককে তারা প্রসিকিউট করবে এবং প্রসিকিউট করেই ছাড়বে। আমেরিকাকে চ্যালেঞ্জ করেন, আমেরিকাকে চ্যালেঞ্জ করে শেখ হাসিনা ধ্বংস হয়ে গেছেন। চূড়ান্ত পরিণতি, কারণ তারা দেখতেছে প্রতিদিন ভারতে বসে ডক্টর ইউনূসকে কিভাবে আপনারা নাকানি চুবানি খাওয়াচ্ছেন এই গভর্নমেন্টটাকে, এই দেশটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে যাচ্ছেন। ভাগ্যতাও কিছুটা ভালো আপনাদের, কারণ যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ডেমোক্রেটস আবার ক্ষমতায় আসতো, আপনাদের নামটা আওয়ামী লীগ not only will be disappeared, not only from Bangladesh, but also from the air. What do you mean by air? Means এই যে আমরা দেখি না অনলাইনে আওয়ামী লীগ নামটা পর্যন্ত তারা থাকতো না। আমি আজকে বলে দিলাম, তাও কিছুটা ভাগ্য ভালো আপনাদের যে এখন এই সরকারটা নাই। তবে দেখার বিষয়, ভারতীয়রা যারা লবিং করবেন, বিপদ আছে। অলরেডি ভারতীয়দের বিরুদ্ধে মাগা, যেটা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, তারা সিরিয়াস ক্যাম্পেইন শুরু করেছে একটা বক্তব্য দেওয়ার কারণে। আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো আজকে অথবা কালকে। উনি কি বলেছেন জানেন? কারণ উনি চাচ্ছিলেন ভারত থেকে মোর H1B ভিসা হোল্ডার্সকে রাখার জন্য, আনার জন্য ইন টেক ইন্ডাস্ট্রিজ। এন্ড সারা আমেরিকানরা এই বিবেক রামাস্বামীর এই প্রস্তাবটাকে বলছে এটা ভারতীয়করণ আমেরিকাতে, এবং উনি ক্ষমতা আসার আগেই উড়িয়ে দিয়েছে তারা, এবং সারা আমেরিকান মিডিয়া এটা নিয়ে সয়লাভ। আমি তো এগুলোই ওয়াচ করি সারাদিন। দ্যাটস দ্য বটম লাইন, ladies and gentlemen. So this is from me right now. And the headline is, before I leave, Sojib Wajed Joy and Sheikh Hasina's and her family, they're in trouble by FBI. Federal Bureau of Investigation, one of the most dangerous investigative organizations and sophisticated organization on this planet, FBI. মিথ্যা কোন রিপোর্ট কারো বিরুদ্ধে তারা কখনোই আনে না, আনতে পারবে না। এবং FBI যদি কারো বিরুদ্ধে মিথ্যা কোনো মামলা দেয়, তাহলে আপনি সু করে $1 billion পেতে পারেন। 2 ways available for Sojib Wajed Joy: 1, to go to prison. The next one, if it is not true and they falsified anything else, which they cannot do, that is a federal crime, and FBI is a serious organization, he can get at least $6 to $1 billion as a compensation from the United States government. That is from me. Don't forget to subscribe and support Channel US Bangla. See you next time, inshallah. And that is it. Destroyed. Just destroyed. United States government just destroyed. Authorities destroyed Sheikh Hasina and her career for the future. For the moment, I can tell you that. It's a shame for Bangladesh. Shame for Bangladesh. Even though Tulip Siddiqui, আপনি দেখেন উনি বাংলাদেশি বংশোদ্ভূত মিনিস্টার, উনার বিরুদ্ধে যেটা সারা ব্রিটেনের মানুষ জানে এই ঘটনাগুলা, এখন কি হবে? আমি কথা বলেছি অনেকের সাথে, সবাই জানে। আমাদের জন্য লজ্জা এগুলা। এই দুর্বৃত্তায়ন রাজনীতিতে লুটপাটতন্ত্র নিপাত চাক বাংলাদেশের মানুষ মুক্তি পাক, স্বচ্ছ পরিচ্ছন্ন সুন্দর রিফর্মের মাধ্যমে ভালো গণতন্ত্র রাজনীতি ফিরে আসুক বাংলাদেশে। বাংলাদেশের মানুষ এই দুর্বৃত্তায়িত, গ্রেসলেস, অ্যাপলিং, ডিসকাস্টিং, ডিসগ্রান্টলড, ডিসগ্রেসড পলিটিশিয়ান। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন, তাদের বিরুদ্ধে শুধু প্রমাণ প্রয়োজন নাই, কারণ তারা এই 16 বছরে যা করেছে এই দেশের মানুষের সাথে এবং লুটপাট, সেটা ইতিহাস হয়ে থাকবে। এগুলো হয়তো বা প্রমাণ আছে, এবং FBI প্রমাণ করেছে $300 বিলিয়ন উপরে তারা দুর্নীতি করেছে। আমরা মনে করি আরও বেশি করেছে, কারণ এই গত 17 বছরে প্রত্যেকটা জায়গায় তাদের লুটপাটের রাজত্ব ছিল, এবং প্রত্যেক জায়গা থেকে জয়কে ট্যাক্স দেওয়া হতো, প্রত্যেকটা জায়গার দুর্নীতি থেকে কমিশন পেতেন সজীব ওয়াজেদ জয়। তো তাদের বিরুদ্ধে দুর্নীতি অবশ্যই হয়েছে। আমরা চাই এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হোক, এবং FBI যেহেতু এটা তদন্ত করেছে এবং তারা প্রমাণিত করতে যাচ্ছে, আমরা যেন আমেরিকা থেকে এই সজীব ওয়াজেদ জয়কে দ্রুতই গ্রেফতার করা হয়, আমরা সেই দাবি জানাবো।